পালা দেয় সময় একটি কথা শুনলাম, কথা কম বলবেন। যে পালাটা দিচ্ছেন এই পালাটাই কথা, গুরু শিষ্য যে পালাটাই কথার। তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ আমাকে গুরুর পালা দিয়েছে। এই গুরুর পালায় একটা মহাজনী গান গাইলেন। এই গানের কথায় কথায় প্রশ্ন। আপনারা হাকিম, আমরা উকিল, আমাদের থেকে বেশি জ্ঞানী আপনারা। কারণ এই যে এতগুলো প্রশ্ন করছে, এই জবাব দিতে গেলে কি আমার সময় লাগবে না? লাগবে। কিন্তু কর্তা পক্ষ থেকে বলছে কথা কম। এখন কথা কম কই আমি জবাব দিব কিভাবে? যদি মৌখিক একটা দুইটা প্রশ্ন করতো, সংক্ষিপ্তভাবে জবাব দেওয়া যেত। মহাজনী বান্দা একটা গান গাইছে, গানের কথায় কথায় প্রশ্ন, ৮-৯টা প্রশ্ন তার একটা গানের ভিতরে। আবার মৌখিক প্রশ্ন করেছে একটা। কি প্রশ্ন? কয় যে নজরানা হাদিয়া, এই যে ভক্তরা পীরের হাদিয়া দেয়, নজরানা দেয়, এটা কি দলিলে কিতাবে আছে কিনা? যে তুমি তো নজরানা দেওই নাই, তো তোমার জবাব দিব কেমনে? তুমি নজরানা দিয়া যদি আমাকে প্রশ্ন করতা, আমি কোরআন অনুযায়ী তোমার দেখাই দিতাম, দইরা দেখাই দিতাম। নজরানা না দিয়াই তুমি নজরানা চাইতেছ, আগে নজরানা দাও, পরে জবাব নাও। নজরানা দিয়ালা না দিয়ালা। আপনার বরবের উস্তাদ খালেক দেওয়ান সাহেব এখানে দেওয়ান, আপনার বরবের নাম পাগল বাচ্চু, আপনার নাম পাগল মনির। কয় আপনার বরবের আপনার বাবার নাম হইল রহম আলী শাহ। আবার আপনার ছাত্র আছে এই কালিয়াকুরের বাবুল সরকার, পাগল বাবুল সরকার, রফিক সরকার। কিন্তু আগে দেখতে হবে নামের আগে কিন্তু পাগল শব্দ আছে, পাগল রফিক সরকার। এটা আমার না, তার মুখেরই কথা। আপনারা হাকিম কি বলছে? পাগল রফিক সরকার, পাগল রহিম সরকার, পাগল কালিয়াকুরের বাবুল সরকার, পাগল মিজান সরকার, পাগল দুলাল সরকার। আমার ছাত্র। এই যে তোমার জামাই, তোমার হাজবেন্ড, এও তো পাগল রবি, পাগল রবি।
জিগাও আমার বাড়ির পান্তা ভাত কয়দিন খাইছে জিগাও সামনাসামনি। কথা সত্য, এ তো পাগল। কথা সত্য। তো তারে একটা কথা ভালো লাগছে, নামের মধ্যে এত ভেজাল কেন? ওই যে সরকার লাগাইছে তার বংশের পরিচয় কি? খা বংশ আছে, সরকার বংশ আছে, ভূয়া বংশ আছে, আছে না? আছে। এটা হলো তার বংশের পরিচয়, আর পাগলটা হলো তার উস্তাদের পরিচয়। এবার আসেন খালেক দেওয়ানের ছাত্র পাগল বাচ্চু। পাগল কয় কেন? খালেক দেওয়ানের ছাত্র আরেকজন আছে, আপনারা চিনবেন, কাজল দেওয়ানের বাপ মাতাল রাজ্জাক দেওয়ান। কি নাম শুনছেন না? মাতাল রাজ্জাক দেওয়ান। এই মাতাল লইয়া আর পাগল লইয়া মামলা হইছে কোর্টে, তুমি জানো? এই মাতাল রাজ্জাকে অবশেষে এই পাগল উপাধি খালেক দনের কাছ থেকে না পাইয়া কোর্টে মামলা করছে, আমি পাগল দেব। আর খালেক দন সাহেব সে কোর্টে হাজির হইয়া বলছে, এইটাও আমার ছাত্র, এইটা আমার ছাত্র, এইটা আমার পাগল ছাত্র, এইটা আমার পাগল ছাত্র। কোর্টের দিকে মাতালে রাগ করে কয়, আমার একজন পাগল দিল না, আমি আজকে তুই মাতাল। এটা হলো উস্তাদের পরিচয়। আপনার নামে এত বেজাল কেন? তুমি জানো আমার বাড়ি কোথায়? আমার পূর্বপুরুষের বাড়ি হলো বাঞ্ছারামপুর সলিমাবাদ সরকার বাড়ি। কুমিল্লা 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 বাঞ্ছারামপুর সলিমাবাদ সরকার বাড়ি, এখনো নাম আছে। আমরা চাই ভাই, আমাদের জন্মটা উত্তরায়, আমার দাদা উত্তরা জায়গা কিনছে, বাড়ি করছে। তাহলে আমার জন্ম কই? ঢাকা উত্তরায়। আমার বাবার জন্ম ঢাকা উত্তর, এখন দাদা আইছে, তাহলে আমরা তো ঢাকার ছেলে। পাগল এবং আমার ওই যে সরকার, আমার ছাত্ররা ওই আমার পূর্বপুরুষের সরকারটার সাথে যোগরায় লাগে। আর এই যে উস্তাদ পাগল, এই পাগলটার লগে মিলাই দিছে। তো যাই হোক, তোমার কথা ভালো, তোমার কথা আমার একটা গান মনে হয়ে গেছে, গানটা খেয়াল করে শুনো। পাগল কারে কয়? যার নামের উপরে আশিক হইয়া শুনছে আমার রাসূলের একটা দন্ত শহীদ হয়ে গেছে। আরে একে একে 32টা দন্তই ফেলে দিল আশিক হইয়া। কি আপনারা শুনছেন না কথাটা? কে? হযরত ওয়াইস করুন 32টা দন্ত ফেলে দিলেন। ওই যে বন্ধুর একটা দন্ত শহীদ হয়ে গেছে, না জানি কোন দন্ত শহীদ হলো, একটা করে ভেঙে ফেললেন। তাদের কি বলা হয়? পাগল। আরে পাগল ছিল ভাস্করণী, যার প্রেমে পড়িয়া গো নবী। আরে গভীর রাতে বুকটা রাখতো খোলা, মন বেভুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, আরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেভুলা। পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নাম জোরাইয়া, আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নাম জোরাইয়া, ওই নামে হক হয় উজালা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নাম জোরাইয়া, ওই নামে জগৎ হয় উজালা।
হইল সে হইল এজিদেরই শালা মন বেহুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা জামাল শাহ বাবার দরবারে মাননীয় সহসভাপতি 500 টাকা দিয়ে হাতে একটি চকলেট। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া মুসা কত জবাব দেবার তালা মুসা নবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া মুসার কথা জবাব দেবার তালা সমস্ত পাগলেরই খেলা মন বেহুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা বাবা আইয়ুব নবী এশকের জোরে আরে একের ওদিকে বিয়া করে আইয়ুব নবী এশকের জোরে একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা আইয়ুব নবী এশকের জোরে একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা গানের ভিতরে এমন একটা মাইয়ার নাম আসবে যার দাদা নবী যার বাবা নবী যার স্বামী নবী তার ভাই নবী তার ছেলেও নবী এমন একটা মেয়ে আসবে যার দাদা নবী স্বামী নবী ভাই নবী দাদা নবী তার স্বামী নবী তার ছেলেও নবী নবী আইয়ুব নবী এশকের জোরে একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা সকল বিবি দূর দূর করে আইয়ুব নবীরে গেল ছেড়ে অবশেষে রহিমাই গলার মালা মন বেহুলা পাগল হলো আল্লাহ ওয়ালা আশেক আর মাশেক যারা বাবা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা এ জান্নাত বৈদেশি পাগল ছাড়া কারা আশেক আর মাশেক যারা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেরা তুমিও তো কোন এক সময় কার জন্য পাগল হইছো তুমিও কোন এক সময় আমার নাতির লেগে পাগল হইছো আবার আমার নাতিও তোমার লেগে পাগল হইছে কেউ মার পাগল কেউ বাবার পাগল কেউ হজ করার জন্য পাগল কেউ যার যার মুর্শিদের পাগল আজকে এখানে যারা উপস্থিত সব বাবা জামাল সার পাগল পাগল ছাড়া কেটায় সবাই পাগল পাগল ছাড়া কেউ এক একজনে
এক একটার পাগল, আবার কেউ নারীর পাগল। হাই হাই বাংলা কথা কই আর কি, কথা সত্য আমি না কিন্তু। আবার কেউ টাকার পাগল, আবার কেউ আর কি করবো, কেউ মাজার ভাঙ্গার পাগল, কেউ আবার মাজার ভাঙ্গার পাগল নাকি। মাজার ভাঙ্গার পাগল আছে না? আছে আছে এই যে মিরপুর গিয়া দুলাই খাইয়াছে, এই যে মিরপুর মাজার শাহলিসের বাবার মাজারে দুলাই খাইয়াছে, এনো পারবো না এনো পারবো না এটা নিয়ে পেপস ক্লাবে আন্দোলন করলাম, পেপস ক্লাবে আন্দোলন করলাম আমরা অনেকেই, অনেক শিল্পীরা। কই তোমার তো দেখলাম না। আচ্ছা তুমি না গেছো, তোমার স্বামী তো যেতে পারতো, এত ডরাও কে গান গাইলে? গান গাইতে গেলে বুকে বল নিয়ে গাইতে হবে। এই যে আমার গানে আছে তো, কি আছে গানে বললাম, আল্লাহর নূরে নবী পয়দা, যে না মানে হারাম জাদা সে হইল এজিদেরই শালা। গানে আছে না শালা, কারণ তারাই মাজার রে ভাঙ্গে, বালা মাইসে মাজার ভাঙতে যায় না। আরে যাদের উছিলে আমরা কলেমার দাওয়াত পাইলাম, শাহজালাল, শাহপরান, এই জামাল শাহ, 360 জন অলি আমাদের এই ভারতবর্ষে এসে তারা কলেমার দাওয়াত দিয়েছেন। কি? কথা সত্য এই 360 জনের যে একজন কলেমার দাওয়াত দিয়েছেন, তারা আমাদেরকে কলেমা শিক্ষা দিয়েছেন। আইনাইলে আজকাও আমার পরনে ধুতি থাকতো, আজকাও আমার গলায় পইতা থাকতো, কিন্তু আমার এক কলেমার দাওয়াত দিয়েছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কলেমার দাওয়াত দিয়েছে আল্লাহর অলিরা। কি কথা সত্য এদিকে অস্বীকার করবেন? না 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 বর্তমান জ্বলন্ত প্রমাণ দেখেন আপনারা, জ্ঞানী লোক। আজ থেকে 5-7 সিঁড়ি আগে আপনারা এই জমিন লেখেন না, দলিল, এই জমিন লেখেন, দলিলে দেখবেন 5-7 সিঁড়ি আগে এই মোহাম্মদ নাম ছিল না, ছিল কি শ্রী লেখা ছিল। দেখেন জি, এই মোহাম্মদ ছিল না, ছিল কি শ্রী মনির হোসেন, শ্রী কামাল হোসেন। এই আল্লাহ রলি রাইয়া এই শ্রী কাইটা লাগাইছে মোহাম্মদ, আব্দুল আব্দুল লাগাইছে না? লাগাইছে। কারা লাগাইছে? আল্লাহ রলিরা। আর এই অলি গো বিরোধী যারা চলে, আল্লাহ তাদের বিচার করবে। আছে কার মাসে যারা, তারাই জানে পাগল কারা, পাগল দিয়াই জগৎ ঘেরা। পাগল মনির কই ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া, পাগল মনির কই ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া। আরে মুর্শিদ রূপে, আরে মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। পাগলের ব্যাখ্যা দিতে গিয়ে গান গাইলাম, এখন তোমার প্রশ্নের উত্তরের গান নাও। আপনারা বলেন কথা কম কইতে, আমারে তো দিছে গুরু। এই যে গ্রাম এলাকায় হাল চাষ করে কান্দে নাঙ্গল দেয় না, না জোয়াল কই ধরে, মানে আমার গুরুর পাল্লা দিয়ে তো জোয়াল দিয়ে দিছে। মানে 1 বিঘা হোক 2 বিঘা হোক জমি যত হাল চাষ করতে। এই যে তোমার প্রশ্নের উত্তর গানে কি, আমি নবীর বংশধর কেমনে, আমি আল্লাহর রহমতে খেলাফত প্রাপ্ত, আমারও হাজার হাজার মুরিদান আছে, তাহলে আমি নবীর বংশধর কিভাবে? মুরিদ হইলেই কি হইব, না হইলেই কি হইব? কি গানে বলছে না কথাগুলা? মুরিদ হইলে কি হবে, না হইলে কি হবে? তার অনেকগুলো প্রশ্ন। তাহলে একটা করে গানটাকে তুমি খেয়াল করো। ও 3 শব্দ হয় জগৎ সৃষ্টি রে,
নিঃশব্দে হয় জগৎ সৃষ্টি রে, হলো হাহুয়ের কারণ, হলো হাহুয়ের কারণ। কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। এটার নাম বিচার গান। আলিম যখন ছিল একা, নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন তখন। ওই আলিম যখন ছিল একা, নিজেই করিতেই দেখায় আলিম ভাবিলেন তখন। ও তার এস্ক হতে নূর টলিল রে, সেই নূরে মোহাম্মদ সৃজন, সেই নূরে মোহাম্মদ সৃজন। কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। বাবা গানে কথাগুলো বলি বোঝা যায় আলহামদুলিল্লাহ। কেননা এক দেশের গালি আরেক দেশের বলি, মনে কিছু নিয়ে না। আমাদের এলাকায় কিছু কিছু লোক ধান কাটতে যায়, অগ যদি এই রুটি নাস্তা খাইবা কয় উটি উটি, এই রেলগাড়ি চাইছো, এলগাড়ি এলগাড়ি এই কারণে গেলাম এক দেশের গালি আরেক দেশের বলি বলি। এই কারণে বললাম যে আমার গানের কথাগুলো কি বোঝা যায় কিনা। আলহামদুলিল্লাহ। এবার মোহাম্মদী নূর বানাইয়া আলী যায় দূরে সরিয়া দেখিতে তাহার কি ঘটয়। ওই মোহাম্মদী নূর বানাইয়া আলী যায় দূরে সরিয়া দেখিতে বলো তুমি আমি কুঞ্জন, বলো তুমি আমি কুঞ্জন। কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। হলো হাহুয়ের কারণ, কামিল মুর্শিদ রে দেখো মিলনের পের মিলন, কামিল মুর্শিদ রে দেখো মিলনের পের মিলন। এবার নূরকে লইল জিজ্ঞাস করে, আমি কি তোর খোদা না রে নূর বলো মন মতো। এবার নূরকে লইল জিজ্ঞাস করে, আমি কি তোর খোদা না রে নূর বলো মন মতো। নূরে কয় তোমার তুমি আমার আমি রে, নূরে কয় তোমার তুমি আমার আমি রে, নূরে কয় তোমার তুমি আমার আমি রে। আমরা এক সমান দুইজন, আমরা এক সমান দুইজন। কামিল মুর্শিদ রে দেখ আমি মালে পের মিলন। এরা এই বাসটাকে যদি আমি মাঝখান থেকে ফালটা করি বাবা সমান সমান শক্তি হবে না। এখন ইচ্ছা করলে কি বাসটার আর বাঁকা করা যাবে? না না করা যাবে না। একটা টুকরা আলাদা রেখে আরেকটা টুকরার আমি 5টা ভাগ করলাম, ওইটারে বাঁকা করা যাবে না। ওই যে আলাদা এক ভাগ ওইটারে বাঁকা করা যাবে? ওইটারে বাঁকা করা যাবে না, কারণ আলাদা লা শরীক আল্লাহ। ওই যে পাক পাঞ্জাতন করতেছে, ওই যে 5 ভাগে এখন শক্তি কমায় দিছে। এখন কি কয়
তুমি আমার আর আমি মা তোমার। এবার নূরকে তখন জিজ্ঞাসা করে, এ আমি কি তোর খুদা না রে নূর? বলো মতো তোমার তুমি আমার আমি রে দূরে কই তোমার তুমি আমার আমি রে নূরে কই তোমার তুমি আমার আমি রে আমরা এক সমান দুইজন, আমরা এক সমান দুইজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন। আরে তুই ছোট হয় জগৎ সৃষ্টি রে, আরে তুই সব দেহ জগৎ সৃষ্টি রে। হলো হাহুয়ের কারণ, হলো হাহুয়ের কারণ। কামের মুর্শিদ ধরে, দেখো মি মনে করবিল। কামের মুর্শিদ ধরে, দেখো মি মনে করবিল। এবার আল্লাহ কই এই কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই আমি দিছি এখন। আল্লাহ কই এই কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই আমি করি কি এখন। নূরকে লইল ভাগ করিয়া রে এবার বাবা দুর্গা লোক করিয়া রে, এবার নূরকে লইল ভাগ করিয়া রে হলো পাঞ্জাতন সৃজন, হলো পাঞ্জাতন সৃজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন, কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালে পের মিলন। আরে তুই ছোট হয় জগৎ সৃষ্টি রে, আরে তুই সব দেহ জগৎ সৃষ্টি রে। হলো হাহুয়ের কারণ, হলো হাহুয়ের কারণ। কামের মুর্শিদ ধরে, দেখো মি মনে করবিল। কামের মুর্শিদ ধরে, দেখো মি মনে করবিল। এবার আরশ কুরসি লৌহে কলম সকলই তার নূর এই সৃজন আল্লাহ করিলেন তখন। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান সারা জাহান পয়দা। জি, আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সারা জাহান। এখানে কি বলছে? আরশ কুরসি লৌহে কলম সকলই তার নূর এই সৃজন আল্লাহ করিলেন তখন। সাধক রহম সাকয় মনি করে সাধক রহম সাকয় মনির তরে রে পিতা মনির তরে রে তুমিও সেই নূরের সৃজন, তুমিও সেই নূরের সৃজন। কামিল মুর্শিদ দূরে দেখ আমি মালিকের মিলন, দেখো মি মনে করবিল। সাধক রহম সাকয় মনির তরে রে তুমিও সেই নূরের সৃজন। আমি নবীর বংশধর কেমনে? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। এই সারা জাহানের মধ্যে কি আমি একজন না? এই সারা জাহানের মধ্যে কি আপনি একজন না? তাহলে এখানে বাদ কেডায়? কেউ বাদ সবই তো আমরা নবীর নূরে পয়দা। আসেন, এই কথাটা কঠিন হয়ে যায়। নবীর নূরে আমরা সবাই কঠিন হয়ে যায়, সহজে আসি। রাসূল ছিল মহাজ্ঞানী, রাসূল মহাজ্ঞানী, মহাবৈজ্ঞানিক, যার উপরে কোনো জ্ঞানী নাই, যার উপরে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই। নাই। সরকার বংশের মাইয়া খা বংশের যদি বিয়া দেয়, কথাটা খেয়াল করবেন, সরকার বংশের মাইয়া খা বংশে বিয়া দিলে ওই ঘরে পোলাবন হইলে কোন বংশের নাম দিব? খা বংশে। আর খা বংশের মাইয়া সরকার বংশের ছেলের কাছে যদি বিয়া দেয়, ওই ঘরে পোলাবন হইলে পরিচয় দেবো কি? খালি সরকার সরকার। রাসূলের বংশটা কি বংশ? কুরাইশ কুরাইশ বংশ। হযরত আলীর বংশটা কি বংশ? কুরাইশ বংশ। তারা শাস্তিদার তো পাই না। আলীর বংশ কুরাইশ, রাসূলের বংশ কুরাইশ। কুরাইশ।
মা ফাতেমার বংশটা কি? কুরাইশ। এই কুরাইশ বংশের মেয়ে, কুরাইশ বংশেই বিয়া। কি কুরাইশ বংশের মেয়ে, কুরাইশ বংশ, অর্থাৎ মা ফাতেমাকে বিয়ে দিলেন কার কাছে? হযরত আলীর কাছে। তো ওই ঘরে যদি সন্তান হয়, বংশ আসবে কি? কুরাইশ নাকি খা ভুই আসবে? কুরাইশ আসবে। এই কুরাইশ থেকেই দুইটা গোত্র আসলো, একটা হলো হাসানি গোত্র আর একটা হলো হুসেনি গোত্র। ঠিক, হাসানের কাছ থেকে আসলো হাসানি গোত্র, অর্থাৎ কুরাইশ বংশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন দেওয়ান বংশ থেকে এক হলো পাগলের বংশ, আরেকটা হলো মাতালের বংশ। এই দেওয়ানের থেকে দুইটা বংশ, একটা মাতাল আর একটা পাগল। আর এখানে আসলো কি? কুরাইশ বংশ থেকে দুই ভাগে বিভক্ত, একটা হাসানি গোত্র আর একটা হলো হুসেনি গোত্র। হাসানি বংশে আসলো কে? হযরত বরফির আব্দুল কাদের জিলানী। আর হুসানি বংশে আসলো কে? হযরত খাজা মঈনুদ্দিন নাকি? আর এই পৃথিবীতে যত ওলি আউলিয়া গাউস কুতুব, এই আজকে যে শাহজালাল, শাহপরান, এই যে বাবা জামাল শাহ, এগুলো সব ওই বংশের, ওই বংশের, ওই বংশের তারা। আর ওই বংশ থেকে আজকে এই পৃথিবীতে যারা বেলায়েতের যুগে পীর ওলি গাউস কুতুব, ওই বংশেরই গোত্রধর। বলছে না আপনি কোন বংশ? ওই বংশ থেকে। আমি সিস্তিয়া তরিকার মুরিদ, একজন কাদরিয়া তরিকার মুরিদ, একজন নকশাবন্দিয়া তরিকার মুরিদ, আরেকজন মুজাদ্দাদিয়া তরিকার মুরিদ। আসলে এই বংশগুলো আসলো কোত্থেকে? একই জায়গার থেকে, একই জায়গার থেকে আমরা সবাই আসছি, কিন্তু একটা তরিকা ভিন্ন। ওরে বিচ্ছন্দ হয় জগৎ রে, ওরে বিচ্ছন্দ হয় জগৎ রে, হলো হাহু হের কারণ, হলো হাহু হের কারণ। দেখো বিমালেকের মিলন, দেখো বিমালেকের মিলন। আরেক কথা জিজ্ঞেস করে, ধর্ম সবার ঠাই, মুরিদ হইলে কি হবে আর না হবে তাই। আরেক কথা, মুরিদ হইলেই কি আর না হইলেই কি? মুরিদ হইলে কি হবে? তোমার ভালো হবে, আর মুরিদ না হইলে তোমার ক্ষতি হবে। এবার ভালো ক্ষতি কি? আপনারা দেখেন পীর ধরা লোক, যারা পীরের কাছে যান, পীর সাহেব কি বলে? আপনাকে কলেমা পড়ায়া, তওবা পড়ায়া, 3 বার তওবা পড়ায়া, কলেমা শাহাদাত পড়ায়া কি বলে? বাবা তুমি পিছনে যা গুনাহ করছো আজ থেকে আমি সেটা বহন করলাম। কি পীর এই কথাটা বলে না? কিন্তু সামনে দিয়ে যে চলবা, এই সামনের দিনগুলো কিন্তু বাবা তুমি হিসাব করে গুরুর কথা মতো চলবা। তাহলে এই যে তোমার পিছনের দায়িত্বগুলো কে নিল? তোমার মুর্শিদ নিয়ে গেল। যদি কথা বলতে যাই অনেক কথা, ওই যে শেখ ফরিদের কথা, নিজামুদ্দিনের কথা শুনছেন না? কয় ডাকাত করে কারে খাওয়া? কয় মারে খাওয়াই, বাবারে খাওয়াই। কয় তোমার মা বাবা কি বাপের দেয় নিব? নিব না কেন? বাড়ির গেছি গায়ে নিছে। কয় না, মাও নেয় না, বাবাও নেয় না গা। কয় আপনিই নেন। এই যে নিজামুদ্দিনরা বোয়াই দিয়া গেল, বোয়াই দিয়া গেছে গা। এখন কয় বাবা আজ থেকে তোর বাপের দায় আমি নিলাম। শুনেন নাই গল্পটা আপনারা? নিজামুদ্দিন আউলিয়ার। তাহলে মুরিদ হইলে কি? মুরিদ হইলে তোমার বাপের দায় তোমার মুর্শিদ নিব, আর মুরিদ না হইলে তোমার বাপে তুমিই জইলা পুরা মরবা। আরো কচ আমার কাছে করলো জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ রে, করিব পূরণ রে। হাদিয়া, এই যে অনেক সময় অনেক ভক্তরা, যেমন আমারে অনেকে দিছে আশেকানরা মোট কইরা, যেটাকে হাদিয়া বলা হয়। এই যে মোট কইরা দিছে, এই হাদিয়াটা তুমি দেও নাই, তারপরে কইয়া দিই। শোনো, এই হাদিয়াটা কোত্থেকে আসছে?
যে কয়দিন আছি কথাগুলো রাইখা দাও, কামে লাগবো ভবিষ্যতে। কোন দিন যাই গা, বড় ভাই তো গেছে গা, আমারও যাওয়ার পথ, আমার লগের গায়ক তো একটাও নাই। হ্যাঁ বাবা। সুনীল কর্মকার ছিল, তার সাথে অনেক পালা হইছে, সেও চলে গেছে। মাতাল রাজ্জাকও চলে গেছে, মাখন দেওয়ান চলে গেছে, আবুল সরকারও গেছে। এখন আমার লোকে আর কেডাই আছে? আরে আমি বসে বসে দিন গুনি, না জানি কখন আমার সেই সময়টা চলে আসে। এই কারণে বলছি রাখি হাদিয়া। আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, এই নবী সাহাবীদেরকে, ভক্তদেরকে নিয়ে বসে জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞান বিতরণ করার জন্য। আস্তে বেদিন ইহুদি নাসারা তারা ভাবে মুহাম্মদের দল তো দিনার দিন বড় হইতেছে। আর এখন তো আজকে বাবারা মুহাম্মদের দিন তো দিনার দিন বড় হইতেছে দল। এখন আবার যেভাবে করতেছে মুহাম্মদের দল তারও বড় হয়ে যাব। এই চল আমরা দলে দলে যাই। রাসূল সাহাবী ভক্তদেরকে নিয়ে বসে, আর এই মুহূর্তেই ওই বেদিন কাফের এরাও আসে, আইসা ওই ভক্তদেরকে যে জ্ঞান দিব, সাহাবীদেরকে জ্ঞান দিবে, এই সুযোগ তারা দেয় না। আনতা যে নবীর আবল তাবল প্রশ্ন করে, নবীকে আবল তাবল প্রশ্ন করে, ওই ভক্ত বা সাহাবীদেরকে নবী আর জ্ঞান দেওয়ার সুযোগ পায় না। পায় না। আমার রাসূল বলছে, আল্লাহ আমি এখন কি করব? আমি তো আমার ভক্ত যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে জ্ঞান দিতে পারছি না। আমার রাসূল ওই মুহূর্তে বলল, আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে, হে মুহাম্মদ, তুমি আজ থেকে প্রত্যেকটা ভক্ত বা সাহাবীদেরকে জানায় দাও হাদিয়া দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। যদি তোমার কাছে কেউ আসে জ্ঞান নেওয়ার জন্য বা উপদেশ নেওয়ার জন্য, তুমি তাদেরকে বলবা হাদিয়া দিতে হবে। এখন তারা হাদিয়া দিয়া নবীর কাছে আসে। আর ওই যে বেদিন কাফের, তারা কই হইছে ওখানে মুহাম্মদ যেই পন্থা ধরছে, ওখানে মুহাম্মদের ক্যাশ বাইরে যাইব গা, যুদ্ধের সরঞ্জাম মাল সামান আরো বেশি করে কিনতে পারবো, কারণে ক্যাশ বাইরে যাইব গা। ধর এই হাদিয়া দিয়া মুহাম্মদের কাছে যাওয়ার দরকার নাই। এই কারণে ওই দিন থেকে কোনো ভক্ত কোনো পীরের কাছে গেলে হাদিয়া দিতে হয়। এটা কি হাদিস কোরআনে আছে? হ্যাঁ আছে তো। তুমি কোরআনের মধ্যে 114টা সূরা থেকে একটা সূরার নাম হলো সূরা মুজাদ্দাল। সূরা মুজাদ্দালার 112 নম্বর আয়াতটা তুমি পড়া দেখবা। সূরা মুজাদ্দালের 12 নম্বর আয়াতটা পড়া তার ব্যাখ্যাটা কি, আর ওখান দেয়া ওই সূরাকে ব্যাখ্যা করি আজকাল চিশাবরা ভক্তের কাছে হাদিয়া নেয়। তো তুমি দিবা না কেন? তুমি দিবে না কেন? যে তুমি এনে আরেকটা বেদবি করছো হাদিয়া না দিয়া। এখন দেব দেব। ওরে ছুটতে হয় জগৎ সৃষ্টি রে, ওরে ছুটতে হয় জগৎ সৃষ্টি রে, হলো হাহুলের কারণ, হলো হাহুলের কারণ, মুর্শিদ তোরে দেখো বিমানে তোর মিলন, মুর্শিদ তোরে দেখো বিমানে তোর মিলন। গুরুর বর্জন করে কি এবং অর্জন করে কি? এই যে দেহের মধ্যে বর্জন কি আর অর্জন কি, কি করলে গুরু হওয়া যায়? তোমার দেহের মধ্যে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, ময়, মদ, সহ্য, এই 6টাকে যখন তুমি বর্জন করতে পারবে এবং তোমার কল্পকে যখন জাগৃত করতে পারবে, তখনই তুমি একজন আল্লাহওয়ালা হইতে পারবে। আর সবচেয়ে সরল কথা যেটা, তোমার এই জিহ্বাটা পবিত্র করতে হবে। এই জিহ্বা যতক্ষণ তোমার পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কথা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ আমরা ঘুমের তুইটা 10টা মিথ্যা কথা না কইলে আমাকে পেটের নাস্তাই হজম হয় না। ঠিক। তাহলে বাবা এই অপবিত্র মুখ দিয়ে আল্লাহর ডাকলি কি আল্লাহ শুনবো? না না না, আগে এটাকে পবিত্র করতে হবে। গুরু শব্দের অর্থ কি? গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। আলো। অন্ধকার এবং আলো, যে অন্ধকার দেহকে আলোকিত করতে পারে সেই হলো আসল গুরু।
আর অনেক প্রশ্ন এক স্টেজে অনেক জবাব দিলাম যে ফাঁকে ফাঁকে দিয়ে কথায় আবার কইও আবার কমনে ওরে দিচ্ছ দেহ জগৎ সৃষ্টি রে ওরে দিচ্ছ দেহ জগৎ সৃষ্টি রে বলো হাহুয়ের কারণ বলো হাহুয়ের কারণ দেখো মালিকের বিমল এই তো তার প্রশ্ন ছিল মনে হয় আর তো কিছু নাই যদিও থাকে পরে জবাব দিব ভাই ওরে জবাব দিব ভাই রে জবাব দিব ভাই এতগুলো প্রশ্নের মধ্যে যদি দুই একটা ফাঁকে ফোঁকে হাতের ফাঁকটা বইরা যায় তুমি আবার মনে করাই দিও কারণ এমনি আমার স্টেজটা অনেক লম্বা হয়ে গেছে গা কর্তা পক্ষ থেকে বলছি স্টেজ ছোট করতে মানে তুমি যেভাবে আমার পেশায় ধরতেছো আর জামালপুরের মানুষ যে জীবন আমার স্মরণ না করে মনে দেখলে বগর 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 বর ভর্তি আছে এই বুদ্ধি লইছে এই বুদ্ধিটা করছে না কার কি করুক এতগুলো জায়গায় নাতি ডাকাত নাতিটা আমার চালাকি করেন না চালাকি করেন না বেহালাটা দেন এই বেহালাটা দেন হ্যাঁ